শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। শ্রোতারা অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝুঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেরিয়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, অনেক রাত হয়েছে। মোটামুটি 12:30 পর্যন্ত আলোচনা করলে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, যেহেতু 11টা পার হয়ে গেছে, ঘন্টাখানিক সময় আমারে দেন। যদি ভালো লাগে 1টা পর্যন্ত মিল করবো ইনশাল্লাহ, নিয়ত আছে। এখন আপনারা আপাতত 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না দুই হাত তোলেন। থাকবেন না? কারা সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনারা একটু বসেন, কথা বললেন। ঠিক আছে, বসেন, এই সাইডে এসে বসেন। ভাই আপনি কষ্ট করতেছেন, আমার দেশি ভাই। ছেলে পেলে দেন, একটা যুবককে দেন। আমি কি বয়স্ক নাকি? না না, একটা যুবক হলে ভালো হয়। ঠিক আছে। আচ্ছা, আমার দিনাজপুরের ভাই, বিরল থানায় বাড়ি, মহব্বত করতেছে, দেশি মানুষ, বোঝেন না? তারপরে এলাকার একটা মসজিদের ইমাম উনি, তাই না? তো ভাই যদি আরেকজনকে দেন, যুবককে দেন, ওইটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, এদিকে খেয়াল করেন, কোনো ভূমিকা দেব না। 12:30 পর্যন্ত আপাতত ধৈর্য নিয়ে একজন মানুষ ওটা বসা করবেন না। এরকম নিয়ত যার যার আছে দুই হাত তুলে একবার শুধু বলবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। বাস। হাত যারা তোলেন নাই, আফসোস করি না, আপনার শরীরে হয়তো বা শক্তি কম, এই জন্য হাত তোলার শক্তিটা আল্লাহ আপনাকে দেয়নি, তো আফসোস নাই, কিন্তু ওঠার সুযোগ নেই। হাত তোলেন নাই, আফসোস নাই, কিন্তু ওঠার সুযোগ নেই। চুপচাপ বসে থাকা লাগবে। আর যদি বলেন না হুজুর আমি থাকতে পারবো না, তাহলে আস্তে করে এখনই চলে যান, শুরুই হয়নি, আপনি যান, আমার আফসোস নাই। কিন্তু 1 ঘন্টা আলোচনা শোনার পরে যদি ভালো লাগে সময় বাড়বে, না হলে দোয়া করে দেবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোনো ভূমিকা নেই। এখন চলুন আমরা ডাইরেক্ট আলোচনায় চলে যাই। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমি আপনাদের সামনে মাত্র একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার।
যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতি কারিমাগুলো নাজিল করেছেন আমি কি একটু বলবো? যদি আমি পুরোটা তুলে ধরতে চাই 2 ঘন্টা ওই দিকে চলে যাবে, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীকে মহব্বত করতেন তার চাচা আবু তালেব মারা গেলেন। প্রিয় 2 জন মানুষকে হারায়া ব্যথিত হৃদয় নিয়ে আমার নবীজি যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজির জান্নাতি শরীর মোবারক দিয়ে রক্ত ঝরতে শুরু হয়ে গেল। এত পাথর নিক্ষেপ করেছেন, পাথরের ভেতরে নবীজির দেহটা ঢেকে গেল। আমার ভাইয়েরা, নবীর প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলেন, পাথরগুলোকে আমি সরাইয়া ফেললাম, নবীজিকে আমি কোলের মধ্যে নিলাম। নবীজি যখন হুঁশ ফিরে পেল আমাকে ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলেন, নবী এখন আসরের নামাজের সময়। বিশ্ব নবী ডেকে বলে, যায়েদ আমারে তুমি ওযু বানায়া দাও। হযরতে যায়েদ নবীজিকে ওযু বানাইতে গিয়ে নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলেন, হযরতে যায়েদ তাকায় দেখেন নবীজির শরীর থেকে রক্ত ঝরে ঝরে নবীজির জুতা মোবারকের রক্তগুলো জমাট বেঁধে গেছে। অনেক কষ্ট করে নবীজির পা মোবারক থেকে জুতা খুললেন, নবীজিকে ওযু বানায়া দিলেন। বিশ্ব নবী সালাত আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি শুধু একবার অর্ডার দেন, একবার আদেশ দেন, যেই তায়েফের কাফের আপনাকে পাথর নিক্ষেপ করেছে পাহাড় চাপা দিয়া ওদেরকে চিরজনমের মতো বিদায় করে দেওয়া হবে, ওদেরকে শেষ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল ওরা না বুঝে আমাকে আঘাত করেছে, ওদেরকে যদি তুমি পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও তাহলে আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছায়া দেব? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহর কাছে জানায়া দাও, আমার আল্লাহও যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। কেমন দয়ালু নবী পাইছি বা জানুগো আমার। নবীজি যখন তায়েফ থেকে ফিরে মক্কায় চলে গেলেন 19 দিন পর্যন্ত আসমান থেকে নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না, জিবরাইল আসে না, নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে নবীজিকে শোনায় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল। সাহাবা ইকরামদেরকে ডেকে বলে, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে তোমাদেরকে শোনায় না, নতুন কোন সূরা পাঠ করে শোনায় না, নাকি নবীর উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কোন নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা নতুন কোন সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি নবীজির আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা করতে লাগলেন। আমার ভাইয়েরা, 19 দিন পরে আসমান থেকে জিবরাইলকে পাঠায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতি কারিমাগুলো নাজিল করলেন। আমার আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। কয় সময়? কোন কোন সময় জানার ইচ্ছা কি আপনাদের আছে? জোরে বলেন আছে।
ফেরেশতা নাজিল হয়ে ডেকে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলেন আমরা মূল তাফসিরে চলে যাই। রাত গভীর হয়েছে, ভূমিকা এদিক সেদিক দিলাম না, ডাইরেক্ট কিছু কথা বলতে চাই। কষ্ট হচ্ছে ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে। আমার ভাইরা শোনেন, আপনাদের এলাকায় রাস্তা নাই, রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো হয় না? কথা বলেন না কেন? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিথিলি, মিগজাউম, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, কথা বলছেন, এই সাইক্লোন গুলো যখন আসে, ঘূর্ণিঝড়ে অনেক গাছ গছালি গুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলে ঠিক কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন না কেন? এর নাম হলো ইস্তেকামাত থাকা, এর নাম হলো দৃঢ় থাকা, মজবুত থাকা। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা। আপনি যখন নিজেকে ইমানদার দাবি করবেন, মুমিন দাবি করবেন, আপনার উপরে হাজারো নির্যাতন জুলুম আসবে, জেল জুলুম, নির্যাতন জুলুম সহ্য করেও মুসলমানকে টিকে থাকতে হবে যে আল্লাহ আমার রব, তিনি আমার সব। আল্লাহর পথে অবিচল অটল থাকতে গিয়ে আপনার উপরে হাজারো নির্যাতন জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে। ইসলাম মানার কারণে জালেমেরা বোমা নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। এরপরে মুসলমান এক ইঞ্চি পিছপা হবে না। কথা বলেন ঠিক না? এর নাম হলো ইস্তেকামাত থাকা, এর নাম হলো অবিচল থাকা। আপনি একটু অবস্থা খারাপ দেখলে সুবিধাবাদ জিদ্দাবাদ, কয় টুপিওয়ালা দেখেই ধরতেছে, কয় আপাতত টুপি খুলে রেখে দে, কয় দাড়িওয়ালা দেখলেই ধরতেছে, সেলুনে যা বলে মারিয়ে দে, মারিয়ে দে, বোঝেন তো, দাড়িটা কাটিয়ে দে, পরে দেখা যাবে। মানে একটু অবস্থার পরিবর্তন হয়ে গেলে আমরা দাড়ি কেটে বাদ দেই, টুপি বাদ দেই, পাঞ্জাবি বাদ দেই। কথা বলেন ঠিক না? আহা মুসলমান, এই দুর্বল, এই তেল তেলা ইমান নিয়ে জান্নাতে যাবেন। জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়েই জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন, মানুষরা কি মনে করেছে ইমান এনেছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? আল্লাহ পরীক্ষা করে দেখবেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না? এজন্য আপনি যদি বলেন আল্লাহ আমার রব, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হলে, মজবুত থাকতে হলে হাজারো বাধা, নির্যাতন, জুলুম আপনাকে সহ্য করে টিকে থাকতে হবে। পুরে পুরে খাঁটি স্বর্ণ হতে হবে। কারা কারা পুরে পুরে খাঁটি স্বর্ণ হতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। এইবার কথা আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। ও ঝিনাইদহের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কি? সবাই ডান হাত তুলে সাক্ষী দেন। এই সাক্ষী যদি আল্লাহ তাআলা কবুল করে, এটাই জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। বলেন তো বাজেন, আমাদের রব কি? আর একটু জোরে ডাকবে, বলেন আমাদের রব কে? আর একটু জোরে ডাকবেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে ডাকবে, বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। মানে যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? এ বাজান, কেন ডাক দিবেন না? দুনিয়াতে যদি মাকে ডাক দেন, মা মা মা, মা রাগান্বিত হয়ে বলে অত মেয়া মেয়া করিস কেন? বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হয়ে যাবি, তা মা মা ডাকা ছাড়লি না। কথা বললেন। বাবাকে ডাক দিলে বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে আরেকবার বাবা বললে তোরে তুলে আসার মারবো। ভাইকে যদি ডাক দেন, ভাই লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, বলে আর এক ভাই, ভাই বললে তোর খবর আছে।
কথা কয় না কে? এই যে দুনিয়াতে অতিরিক্ত মাকে মা বলে ডাক দিলে মা রাগান্বিত হয়, বিরক্ত বোধ করে। বাবাকে ডাক দিলে বাবাও রাগান্বিত হয়, বিরক্ত বোধ করে। ভাইকে ডাক দিলে ভাইও বিরক্ত বোধ হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? কিন্তু আমরা কপাল পরা আল্লাহকে ডাকতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। আল্লাহর দুনিয়াতে বসবাস করে, আল্লাহর খায় আর বাতিলের পা চাটা গোলাম। কথা বলেন না কেন? পুরুষের মতো আওয়াজ দেবেন, আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আপনাদের আওয়াজ বলে দেবে কি চলবে আর কি চলবে না। এটা আওয়াজ দেন। ঈদ তো হয়ে গেছে, পরের বছর ঈদ পর্যন্ত বাঁচবো কিনা গ্যারান্টি আছে? এত আশা করেন কে? এত আশা করেন কে? এদিক শোনেন, কষ্ট হচ্ছে? কি বলতে চাচ্ছিলাম, আমরা বড় অকৃতজ্ঞ। অনেকের বাড়িতে মিস্টার ডগ আছে, চেনেন তো? চার পাওয়া কুকুর, চেনেন না? হ্যাঁ, আমাদের বগুড়াতে গাইবান্ধায় ডাইরেক্ট কয় কুত্তে। কোথায় হচ্ছেন? অনেক জায়গায় অনেক নাম আছে, কুকুর, কুত্তা। হ্যাঁ, রাগ করছেন? আচ্ছা, এই কুকুর অনেকের বাড়িতে আছে না নাই? আপনি এই ঝিনাইদহ শহর থেকে গরু গোস্ত কিনছেন, ঈদ উপলক্ষে তো অবশ্যই কিনছেন, কেনেন না? কিনে দেখলেন হাড় পাইছেন, হাড়, হাড্ডি চেনেন তো? হাড্ডি গরুতে থাকে না? এই হাড়গুলো পাইয়া দাঁতের পাশে নিয়ে চিবানোর চেষ্টা করতেছেন, খাওয়ার চেষ্টা করতেছেন, ট্রাই করতেছেন, হয় না। এ পাশে নিয়েও ট্রাই করতেছেন, হয় না। পরিশেষে আপনি ডাক দেন লালু। লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন ওই শুকনো হাড়টা লালুর সামনে ছুঁড়ে ফেলে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। কথা কয় না কে? ওই শুকনো হাড় খেয়ে কুকুর রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? কোনদিন মালিকের সাথে গাদ্দারি করে না, বেয়াদবি করে না। অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করতে হলে আগেই সিগন্যাল দেয়, কোন এলাকা থেকে আসছো, কোথা থেকে আসছো, কার বাড়িতে যাবা, কার সাথে দেখা করবা, ভিতরে কোন লোকের সাথে পরিচয়, আগে ইন্টারভিউ নেওয়া শুরু করে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে যখন ভিতর থেকে আওয়াজ আসে লালু চুপ কর, তখন বলে প্রবেশের অনুমতি আছে, যা আমিও দেখতেছি। আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষটা দুইজন মিলে গল্প করে। কুকুর একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার ওই ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর ইশারা দিয়ে বুঝাইতে চায়। একবার শুধু বলেন লোকটাকে চেনেন না, এমন কামড় মারবো হাসপাতালে নিয়ে ছাড়া ভালো হবে না। লেজ নাড়ি আর চতুর্দিক দিয়ে ঘরে। মালিক যখন ধমক দেয় বলে লালু যা, এখান থেকে দূর হয়ে যা, সরে যা। তখন বলে আপনার পরিচিত লোক, আগেই বলবেন, খামাকা ডিউটিটা করলাম। একটা কুকুর শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি যদি ভাড়া দেয়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। বড় মহাব্বত করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। ওয়ালাকাদ কারামনা বানি আদম, আপনাকে আমাকে সম্মানিত করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সুন্দর আকৃতি দিয়া, এই সুন্দর গঠন দিয়া আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি কে? চোখের জায়গায় চোখ দিলেন, চোখটা আল্লাহ তাআলা এই জায়গায় না দিয়া কপালের মাঝখানে যদি দিতেন, আর ফুটবল খেলতে গিয়া মাথা দিয়ে যদি হিট নিতেন, চোখ দুটো থাকতো না, ডিম্পস হয়ে যাইতো। নাকটা আল্লাহ তাআলা এই জায়গায় না দিয়া পিঠের মাঝখানে যদি লাগা দিত, কোন খাবার খাওয়ার আগে প্লেটটা পিঠের পিছনে নিয়ে বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখ, খাবারটা খামু না ফেলে দিমু। কথা কয় না গা? নাকের জায়গায় নাক দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন, কানের জায়গায় কান দিলেন। আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর হাতটা বানায়া দিলেন। দুনিয়ার হাঁস মুরগি গরু ছাগল খাবার খায়,
দুনিয়ার সমস্ত প্রাণীগুলো খাবার খায়, মাথা নিচু করে খাইতে হয়, খাবার খাওয়ার জন্য মাথাটা নত করতে হয়। আমার আল্লাহ দেখে বলে, বান্দা তোমাকে আমি আমার আশরাফুল মাখলুকাত বানাইলাম, সৃষ্টির সেরা বানাইলাম, খাবার খাওয়ার জন্য তোমার মাথাটা নত করতে হবে না। সুন্দর করে ডিজিটাল কাটা চামচওয়ালা হাত লাগায়া দিলাম, গিটাই গিটাই ভাঁজ দিয়েছেন। কথাই বোঝেন না মনে হয়? এই যে গিরে গিরে এই যে ভাঁজ করে দিয়েছেন, এরকম হাতটা না দিয়ে যদি আল্লাহ বাঁশের মতো সোজা করে দিতেন, কেমনে খাইতেন? এরকম তুলে খাইতেন। যেমনি ইচ্ছা ভাঁজ করা যায়, পিঠের পিছনে নেওয়া যায়, এমনি করা যায়, অমনি করা যায়, এভাবে তুলে তুলে নেওয়া যায়। কি সুন্দর হাতের স্টাইল! কে বানাইছে? কে? আরে এই যে ঈদের জার্নিতে যখন একটা লোক ট্রেনে উঠেছে, চিন্তা করে আল্লাহ এই যে মানুষ গুতাই, কেউ বলে এদিক সরেন ওদিক সরেন, আল্লাহ গো যদি হাতের মধ্যে আর পায়ের মধ্যে নাট লাগায় দিতাম, তাহলে এই পার হাতগুলো খুলে ব্যাগের ভিতরে রেখে দিতাম, আটো সাটো হইতাম, মানুষের ঠেলা গুতা খাওয়া লাগতো না। এই কথা ভেবে আল্লাহর বান্দা জার্নি করতে গিয়ে, ট্রেনের ভিতরে ভ্রমণ করতে গিয়ে ঘুমের মধ্যে চলে গেছে। ঘুম থেকে জায়গা উঠা দেখে ব্যাগটা নাই। মনে মনে তখন চিন্তা করে আর কেঁদে বলে, আল্লাহ আমার মতো পাগলের বুদ্ধি শুনা তুমি যদি আমার পায়ের মধ্যে হাতের মধ্যে নাট লাগাইয়া দিতা, সারাটা জীবন রেল স্টেশনে পড়ে কান্না করা লাগতো, বাড়িতে যাওয়ার ভাগ্য আমার হইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন। আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে পৃথিবীতে যা কিছু দেখো, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার সব সৃষ্টি গোলামি করবে তোমাদের, আর তোমরা গোলামি করবা আমি রবের। বলেন তো আমরা গোলামি করবো কার? আরো জোরে বলেন। এই দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। বলেন তো দুনিয়ার কোন বাজারে একটা হাত কিনতে পাওয়া যায়? একটা লোকের আঙ্গুল কিনতে পাওয়া যায়? এত সুন্দর করে যদি একটু সৃষ্টির কম বেশি হয়ে যায়, চোখ আছে দেখতে পারে না, আমরা তাদেরকে বলি অন্ধ। মুখ আছে খাইতে পারে, কথা বলতে পারে না, আমরা তাদেরকে বলি বোবা। হাত আছে কিন্তু নড়তে পারে না, অসহায়, আমরা তাদেরকে বলি কি? প্যারালাইজ বা পঙ্গু। দুইটা পা নাই, আহারে, আছে না? এমন আছে না? তো দুনিয়াতে আল্লাহ তাআলা নিপুণ ভাবে, হোক চেহারা কালো, হোক লম্বা, হোক খাটো, হোক ফর্সা, কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা নিখুঁত ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে প্রতিবন্ধী বানাইতে পারতেন, আল্লাহ চাইলে অন্ধ, বোবা, কানা, ল্যাংড়া, লুলা বানাইতে পারতেন, আল্লাহ চাইলে হিজড়াও বানাইতে পারতেন। কথা কয় না? আপনাদের ঝিনাইদহে তো হিজড়া চেয়ারম্যান আছে, নজরুল নাম নাকি না? নজরুল ইসলাম ঋতু, বেচারা সেই কিন্তু ভাইরাল চেয়ারম্যান। কথা কয় না কেন? বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের একজন মানুষ চেয়ারম্যান হয়েছে। আপনারা ভাগ্যবান এই দিক দিয়া যে আপনাদের জেলার নাম প্রথমে চলে আসবে। কথা কি বুঝতে পারছেন? এরা মানুষের সাথে মিশতে পারে। কথা কয় না কেন? কি হয়েছে? কেমন যেন লাগতেছে? হিজড়ের কথা শুনলে মন খারাপ হয় না? তৃতীয় লিঙ্গের মানুষ, ওরাও মানুষ। আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতেন। কথা বলেন ঠিক না? ওই রানী, ঋতু, নজরুল ওদের মতো আপনাকে আমাকে বানাইতে পারতেন। হাইরে ভাইরাল হিজড়া কিন্তু আপনাদের এটা। তো যাই হোক, আমি চেয়ারম্যান মানুষ সম্মান দিয়েই বলতেছি, বাংলাদেশে এরকম দেখবেন এক সময় তারা এমপিও হতে পারে। কথা কয় না কেন? হতে পারে তো। ওই যে রানী আমাদের রংপুরের খুব চেষ্টা করলো, কিন্তু ওই যে কি করবেন, পারেনি। চেষ্টা করতেছে, পারেনি, ভবিষ্যতে হয়েও যেতে পারে। কথা কি বুঝতে পারছেন? তাহলে ওনারা এইরকম ভাবে এগিয়ে যাচ্ছে। যাই হোক বাজান গো আমার, আমি লব্বা করবো না, তাদেরকে অসম্মান করে কথা বলবো না। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে নানা ধরনের মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে রবের গোলামি করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা রবের গোলামি করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।
আমার ভাইরা হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আল্লাহ। রূহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব বলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন। রবের জ্ঞান শিক্ষা পাওয়া যায় কোথায়? মসজিদ, মাদ্রাসা নাকি স্কুল কলেজে? মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে পড়াশোনা করে। ছোট বাচ্চা বৈশা বৈশা পেশাব করে, ঢিলে কুলুপ ব্যবহার করে, পেশাব করে, পানি নাই, টিস্যু নাই, মাটি ব্যবহার করে। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে বাড়ি থেকে মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দেখলে সালাম দেয়। আর কত ছেলে দেখবেন বাজান গো আমার, স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা পিছনে ঝুলানো আছে, রাস্তার মধ্যে পেশাব করতেছে আর পেশাব দিয়ে লিখতেছে। কথা কয় না? একজনকে জিজ্ঞাসা করলাম, বাবা পেশাব করতেছ আর লিখতেছ, দাঁড়ায় কেন পেশাব করো? তোমাদের স্কুলে কি কোনো আদব কায়দা শেখানো হয় না? ডেকে বলে, হুজুর প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারিটাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? কত ছেলে কলেজে ভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, এদিক ওদিক বাউলি মারে, ভেকা ভেকা তেরা ভেকা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম নির্লজ্জ বেহায়া বেয়াদব সন্তানও আছে না? না, দাঁড়িয়ে থেকে পেশাব করে, পানিও নেয় না, টিস্যু নেয় না, আছে না নাই ভাই? গতকালকে কয়েকজন যে মোটর সাইকেল চালাইতে গিয়া আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিছে, হিসাব করে দেখা যায় না, বেশ কয়েকজন মারা গেছে। আমি গতকালকে মাহফিল করলাম সেই সাতক্ষীরা শ্যামনগর, যাবার পথে বহু জায়গায় দেখলাম বাপ রে বাপ খালি মোটর সাইকেল। দুর্ঘটনা যতগুলো ঘটছে সব কি মোটর সাইকেল। ছোট ছোট পোলাপান, কিশোর গ্যাং, এরা আবার নাম দিচ্ছে কিশোর গ্যাং। 12-14 বছর বয়স, আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কলিজার টুকরা ভবিষ্যৎ প্রজন্ম যারা, এরা ছোট ছোট কথায় মানুষ হত্যা করতেছে, বন্ধু হয়ে বন্ধুকে মারতেছে, এই সমাজে অস্থিরতা কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? শান্তি নাই, শান্তি উঠে গেছে। শান্তি আসবে তখন কোরআনের সমাজ কায়েম করতে পারবো যখন। আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত সমাজে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কিশোর গ্যাং পাড়া মহল্লায় সব জায়গায় গড়ে উঠেছে। বাবা সন্তানের প্রতিবাদ করতে গিয়ে সেই কিশোর গ্যাংকে কবলে পড়িয়া বাবাকেও বাইরে পিঠে হত্যা করেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কিশোর গ্যাংয়ের হাতে বইরা, এই কিশোর গ্যাংয়ের হাতে বইরা প্রতিদিন মানুষ জীবন দিচ্ছে, জানমাল হারাচ্ছে, টাকা পয়সা হারাচ্ছে, সমাজে অস্থিরতা বিরাজ করতেছে। এই সমাজে পরিবর্তন আসবে তখন, কোরআনের সমাজ কায়েম করতে পারবো যখন। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না। এজন্য সন্তানকে যদি আদর্শ মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে সুশিক্ষা দিতে হলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরা, সূরাটির নাম হলো ফাতিহা, তার 1 নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করে মালিককে সিজদা দেই,
কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে খালি যা বলতেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। খালি ফিসফি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা কয় না? আপনি খালি ফিসফিস করেন, আছে না ভাই? স্পষ্ট করে বলতে হবে। আমার ভাইয়েরা, নামাজের সালাম ফিরানোর পরে মুনাজাতে যখন হাত তুলি কি বলে দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একমাত্র মালিক কে? আমার ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে সবাই বাড়িতে এসে ভিড় জমাবে। ওই রঙিন দালান থেকে নামাইয়া এ বাজান গো আমার মশরের নিচে শোয়াইয়া, বাজান গো আমার দেখে রঙিন পোশাক গুলা খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে আপনাকে আমাকে গোসল করাইয়া, সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া, মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে করে অন্ধকার কবরে নিয়ে যাবে। ওই কবরের ভিতরে 3 জন মানুষ নামবে। আপনার আমার লাশটা কবরে রাখার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পরে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছাইয়া দিবে, এই বাজান গো আমার ওই ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন মাটি দিয়ে দেওয়া হয়, কবরটা হয়ে যায় ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে একে একে যখন চলে আসে, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পায়, চিৎকার মেরে ডেকে বলে একা রাইকা যাইও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কিন্তু কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পায় না। যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্ব নবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী যে এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী গো আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। 70 বছর পরে এই মাত্র জাহান্নামের তলদিকে তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর ছেড়ে দিলে যদি 70 বছর সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কবর বড় কঠিন জায়গা। আল্লাহ তাআলা ডেকে বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন
যাররাতিন শাররাইয়ারা, বান্দারে যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে, আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে বাজান, এক পাথরের হার অন্য পাথরে ঢুকে চলে যাবে। ওই কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি আঘাত করলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা চলে যাবে। ওই কবর কিন্তু জায়গা ভালো না। হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর থেকে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন, ভাই ওসমান আপনি কেন কান্না করেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? রুহের জগৎ থেকে শুরু হয়ে গেছে, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্র আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, কোরআন সুন্নাতে জীবন সাজাইছে যারা, নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে, প্রিয় মুমিন মুত্তাকি বান্দা হয়ে কবরে ঢুকবে যারা, কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা। নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যারা যাবে, এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা তখন প্রশ্নের উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। কিন্তু যারা নাফরমান বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, বিপদগামী হয়েছে, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কথা কয় না তো চিজ বাড়ি হে মস্কো মস্কো নাকি কয়, আমি তো বুঝি না এগুলো, আপনারা তো ভালোই বোঝেন। আসার সময় যে কুষ্টিয়া পার হয়ে কিছু ছেলে পেলে দেখলাম বক্স নিয়ে খালি কি কোপান কোপাচ্ছে, নাচতে নাচতে এরা মারা যাবে, জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? হারাম কাজ করা অবস্থায় যদি কেউ মারা যায়, অবস্থা ভালো না, অবস্থা খুবই খারাপ, কপালে দুঃখ আছে। কথা কন নাকি আপনারা? এক যুবক, তার বউ, এখন বউ না প্রেমিকা আল্লাহ ভালো জানে, বাজান গো আমার, 2 জনের দেহের ভিতরে কালো পোশাক, মেয়েটাও কালো 3 পিস পরেছে, ছেলেটাও কালো শার্ট পরেছে। এখন 2 জনের মধ্যে কি হয়েছে জানি না, মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দেয়, মেয়েটা আবার চেপে ধরে। এই চাপাচাপি করতে করতে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী না প্রেমিক প্রেমিকা, সঠিক তত্ত্বটা আমার জানা নাই, কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম। বাজান গো আমার, এত টানাটানি করেছে, ছেলেটার শরীরের শাক সব ছিঁড়ে শেষ। ও বলতেছে আমি তোমারে টাকা দিলাম, তুমি একটা ভালো পোশাক কিনবা, কিন্তু আমার মতো কালো পোশাক কেন কিনলা? এখন 2 জনের মধ্যে ঈদের সালামি নিয়ে ঝগড়া হয়েছে না কি হয়েছে আল্লাহ ভালো জানে। রাস্তার মধ্যে চলতে চলতে বাজান গো আমার শার্ট ছিঁড়া, প্যান্ট ছিঁড়া, 2 জন খালি ঠেলাঠেলি গুদাগুদি করতেছে। ছেলে মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেয়, মেয়ে আবার চেপে ধরে, একেবারে শার্ট ছিঁড়া শেষ। আজকে ঈদের সালামের জন্য সব ছেলে মেয়ে দৌড়ঝাঁপ করতেছে। হ্যাঁ, কেউ যদি খুশি হইয়া স্বামী তার স্ত্রীকে দেবে, স্ত্রী তার স্বামীকে দেবে, ভাই তার বোনকে দেবে, মা বাবা তার ছেলে মেয়েকে দেবে, ভালোবেসে মহাব্বত করে। এগুলো নিয়ে ঝগড়া কেন? শাক ছিঁড়াছিড়ি, কাপড় ছিঁড়াছিড়ি, রাস্তার মধ্যে কাপড় ছিঁড়ে মারামারি করতেছে, আন্দোলন করতেছে। এগুলো স্বভাব ভালো না খারাপ? আজকের যুবকেরা গেছে কোন জায়গায়, একটু 19-20 হয়ে গেলে ছেলে মেয়েকে ধরে মারতেছে, মেয়ে ছেলেকে ধরে মারতেছে, স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীকে মারে, এমন মারা মারে স্বামীর শাক ছিঁড়ে আন্দোলন করে।
কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, ওই ছেলের শার্ট ছিঁড়ে ফেলে দিচ্ছে, কাপড় খুলে যাচ্ছে, এরপর মেয়েটা নাসর বান্দি। আবার অনেক যুবক বলতেছে যাক এরকম একটা বউ দরকার। এতবার ধাক্কা মারার পরেও ছেলেটার সাথে রাগ করে দূরে চলে যায় না, বারবার স্বামীকে চেপে ধরতেছে। এরকম একটা পাগলি আমার জীবনে দরকার। ওটা কেন যে ঘটছে যুবক, যার জীবনে পেয়েছে আসল মজা সে পেয়েছে। কথা কোন ঠিক কিনা? যুবকরে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, এগুলো রং তামাশা রাস্তাঘাটে করা যাবে না। কেন তোমরা মারামারি করবা? কেন এরকম কাপড় সরাসরি করবা? সভ্য সমাজে অভদ্র আচরণ করা যাবে না। যুবকদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দরকার আছে না? না, যে সমস্ত নর নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, যে সমস্ত যুবক যুবতীর অন্তরে আল্লাহর ভয় আছে, তারা প্রকাশ্যে ভাবে মারামারি করবে না, কাপড় ছিঁড়াছিঁড়ি করবে না, একে অপরের প্রতি অসম্মানজনক আচরণ করবে না। যুবকের পরিবার ঠিক, দুনিয়া ঠিক। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, এগুলো থেকে যুবকদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আবার অনেক যুবক এই ঘটনাগুলো ঘটায় টিকটকে ভাইরাল হওয়ার জন্য, ভিডিওটা ভাইরাল করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন যুব সমাজদেরকে এই ভাইরাল নেশা থেকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। কাপড় ছিঁড়ে ভাইরাল, মারামারি করে ভাইরাল, নানা ধরনের ভাইরালের নেশায় যুব সমাজ আসক্ত হয়ে গেছে। দেখলেন এক যুবক সামনে টিকটক বানাইতে গিয়া সাপের কামড়ে মারা গেছে। সেলফি তোলা নেশায় 5 তলা 10 তলা থেকে লাফ দেয়। আহা, যুবকদের আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন ভাই আমিন। কষ্ট পাচ্ছেন আমার কথায় কি আপনারা? তাহলে দোয়া করব। এ বাজান গো আমার, আপনাদের নির্ধারিত সময় এখনো শেষ হয় নাই, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই। যত দ্রুত পারতেছি আলোচনা শেষ করে দেব, কষ্ট দেব না। ও ঝিনাইদহের মুসলমান ভাইরা, এ যুবক যুবতীর দল, খবরদার টিকটক ভিডিও বানাবা না, অশ্লীল কোনো কাজ করবা না, রাস্তাঘাটে মারামারি করবা না। দাম্পত্য জীবনে অশান্তি হতেই পারে, তাই বলে স্ত্রী কোনোদিন স্বামীর কাপড় ছিঁড়ে আন্দোলন করলে হবে না। কথা কয় না? যা করবা ঘরের ভিতরে করবা, রাস্তাঘাটে করবা না। আল্লাহ যেন যুব সমাজকে একটু সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না ভাই আমিন। চলেন বাজান গো আমার, কি যেন বলছিলাম ভুলে গেছেন মনে হয়। কথা কন না কেন? এই দুনিয়ার জমিনের আল্লাহর বাধ্য গোলাম যারা, যারা গুনাহের কাজে লিপ্ত ছিল, হাজারো গুনার সাগরে হাবুডুবু খেয়েছে, যারা গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে, ওই গুনাহ করে কবরের মধ্যে যাবে যারা, কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে না তারা। ওই বৎকার আল্লাহর অবাধ্য গোলামেরা যখন কবরে যাবে, এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কি, এরা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতালা আদরি। কথা বলেন ঠিক কি না? কষ্ট পাচ্ছেন বুঝে আপনারা? তাহলে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এ যুবক, দুনিয়ার জীবন ক্ষণিকের, আজ কাল থাকবো না। ওই কবর কিন্তু কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলে ঠিক কি না? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত গাবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত গাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কোরআন সুন্নাহ মোতাবেক দুনিয়ার জীবনটা সাজাইয়া কারা কারা কবরে যেতে চান? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান।
আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, তাহলে জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরের প্রথম প্রশ্ন মার রব্বুকা। এদিক খেয়াল করেন, যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক স্থাপন করেছে, মালিকের সাথে যাদের গভীর প্রেম, গভীর ভালোবাসা, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে। শোনেন, যারা চাকরি করে তার ভাগ্যে তো বেতন বোনাস ওঠে, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা গোলামি করব, এই গোলামির বেতন পুরস্কার হিসাবে পাবো জান্নাত, বলুন সুবহানাল্লাহ। আর বোনাস হিসাবে পাবো মাওলা পাকের দিদার, সুবহানাল্লাহ বলেন। এদিক খেয়াল করেন, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো আমাদের রব কে? একটু জোরে জবান খুলে বলেন আমাদের রব কে? একটু অন্যদিকে যাই। এই দুনিয়ার জমিনে আল্লাহ যখন কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায়, একটু পাওয়ার রাজত্ব ক্ষমতা দেয়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? কথা কয় না, ভয় পাচ্ছেন? এই দুনিয়ার জমিনে একজনকে আল্লাহ পাক জিরো থেকে হিরো বানাইছিল। এই ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা অহংকারে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। এর নাম ছিল কাবুস। বলকিয়াও বলা হতো। কীর্তিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামশিস। আর মিশরের বাদশা হওয়ার পরে উপাধি নাম হলো ফেরাউন। কয়েক মিনিট একটু বলবো, রাখছেন কইদেন না, মজা আছে, একটু অপেক্ষা করেন। যুবক একটু খেয়াল করো, এ ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে মিশরের দিকে রওনা করলো। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু কিছু যুবক আছে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছক ধাক্কা মারে, কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলো না, কয় মা তুমি বুঝবা না, আজ একটু বেশি পরিমাণে মাল খাইছি। কথা কোন ঠিক খেয়ে না? এই যে গতকাল ঈদের দিনে কত যুবক মাতলামি করতেছে, মদ খাইয়া মোটর সাইকেল চালাইতেছে, নিজেকে কন্ট্রোল করতে পারে না, দুর্ঘটনায় মারা গেল। এক যুবক দেখলাম বাজান গো আমার মদ খাইছে, এমন খাওয়া খাইছে, মদ খায় মোটর সাইকেল চালাইতেছে। মদের নেশার পিনি কেমন ভাবে উঠছে বাজান গো আমার। এইবার মোটর সাইকেল থামে রাইখা রাস্তার মধ্যে এরকম দুলতে 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 লোকটা পড়েই গেল। মানে নেশা লাগছে, কথা বোঝেন নাই? মানে মাতাল তো ঠিক নাই। দেখলেন না কয়েকদিন আগে একটা মাতাল ছেলে, নেশাগ্রস্ত একটা সন্তানকে বাবা ওই নেশাগ্রস্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা বাবাকে গালিগালাজ করতে সহ্য করতে না পেরে বৃদ্ধ বাবা গাজীপুরে কুড়াল দিয়া কোপাইয়া ছেলেকে বিদায় করছে। এই মাতালদের অত্যাচার সহ্য করা যায় না। যারা নিশাদ্রব্য পান করো, মাদক সেবন করো, এ যুবক মনে রাখবা, এই নেশাখোরেরা ভালো বাবা হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ভালো মানুষ হতে পারে না। এরা সমাজের সবচাইতে বদনামালা মানুষ। নিশাদ্রব্য পান করো বেটা, বেহায়া, শরম লাগে না? নিজের টাকা দিয়ে এগুলো আজেবাজে জিনিস কিনে খাও কেন? আপনাদের এলাকায় অবশ্য এগুলো নাই। অনেক এলাকায় সন্তানেরা ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইয়াবা 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 ইয়াবা। চিন্তা করে বাবা এটা কিসের জিকির? ট্যাবলেটটা কিসের? জ্বর সর্দি গলা ব্যথা কাশ পায়, কিচ্ছু বোঝার দরকার নেই। টাকা দেয় নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা বাধ্য হয়ে সন্তানকে 7 টাকা দেয়, কথা বলে ঠিক কিনা? আজকে সমাজ নিশার সাগরে হাবুডুবু খায়, ওপর থেকে আওয়াজ দেওয়া হয় আমরা মদ নেশা এগুলো বন্ধ করার ব্যাপারে একটা বিশাল পদক্ষেপ হাতে এনেছে। ঘোড়ার ডিম, মুখে যা বলে বাস্তবে তা মেলে না, কথা কয় না কে? একটা রাষ্ট্র চাইলে কি না হয়, এক পিস অবৈধ কোন নিশাদ্রব্য বাংলাদেশে ঢুকবে না। রাষ্ট্র চাইলে সম্ভব কিনা? হাজার হাজার ইয়াবার চালান আসতেছে, ফেন্সিডিল আসতেছে। আপনাদের এলাকায় অবশ্যই এগুলো নাই। আছে? খান গাঁজা খায় না? গাঁজা বেশি খায়? ভালো, খুবই ভালো। ওটা মানে সবজি না, এটা খালি ক্ষুধা মেটে। হ্যাঁ গাঁজা, আহারে যুবক এদেরকে পরে সাইজ করতেছে। চলেন সামনের দিকে যায়, কথা অনেক বলবো, রাগ করতেছেন বুঝি? লিল্লাহে তাকবীর। তাহলে ইয়াবা ফেন্সিডিল নিশাদ্রব্য পান করা যাবে না। যুবকরে মাদককে না বলুন, মাদককে না বলুন। মাদক দ্রব্য পান করা, নিশাদ্রব্য পান করা এগুলো হারাম। মদ পান করা এগুলো জায়েজ না হারাম?
তাহলে যুবক এগুলো খাওয়া যাবে? জোরে বলেন খাওয়া যাবে। যারা শরাব পানকারী এরা জান্নাতে ঢুকবে না, কথা বলেন ঠিক কি না? যুবক রে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এই ভবঘুরে যুবক কাবুস নামের ফেরাউন চলে গেল মিশরে। সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এদেশেও বাংলাদেশে যারা তরমুজের ব্যবসায়ী আছে বাজান, মাঝে মাঝে ফেরাউন কেউ হার মানায়, কথা কন ঠিক কি না? রমজান মাসে মাঝে মাঝে এমন কারসাজি করে তরমুজের ব্যবসায়, যে তরমুজ 100 টাকা 200 টাকা 300 টাকা পিস কেনে, ওই একই তরমুজ আবার 800 টাকা 1000 টাকা দিয়ে বিক্রি করে। লাভ রে লাভ, ডবলেরও ডবল আছে না নাই? যে সমস্ত তরমুজ ব্যবসায়ী ভাইয়েরা এইভাবে জনগণের সাথে চিটিং কইরা বাটপারি করে টাকা লুটপাট করে নেবেন, মনে রাখবেন আপনাদের মতো তরমুজের ব্যবসা করত, এর নাম ছিল ফিরাউন। ফিরাউন পৃথিবীর জমিনে সর্বপ্রথম তরমুজের ব্যবসা করেছিল। আজকে যারা দুনিয়ার জমিনে তরমুজের ব্যবসা নিয়ে এরকম সিন্ডিকেট তৈরি করবেন, কালোবাজারি ব্যবসা করবেন, জনগণের সাথে প্রতারণা করবেন, জুলুম করে টাকা ইনকাম করবেন, আপনাদের মতোই ফিরাউনও ব্যবসায়ী ছিল। ফিরাউন আর আপনার মধ্যে কোনো পার্থক্য না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বন্ধুগণ আমার। ও ঝিনাইদহের মুসলমানেরা, এই ভবঘুরে যুবক তরমুজের ক্ষেতের লেবার, কিছুদিন লিভারি করার পর আর ভালো লাগে না, তরমুজের ব্যবসা বাদ দিয়াম ওই দেশের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, কাগজ নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। এইবার একে একে যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশাহ, ভিন দেশ থেকে বুক বাড়া আসানে আপনার দেশে এসেছি, চাকরিটা যদি আমার দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি আপনার অনেক সুনাম শুনেছি, আমি যতটুকু জানি আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এমন ভাবে বাদশার প্রশংসা করলেন, কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এইবার বাদশাহ ডেকে বলে, গোরস্থানের দারোয়ান হিসাবে কাবুজ নামের ফেরাউনকে আমি চাকরিটা দিয়ে দিলাম। এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে, বাদশাহ প্রতি মাসে আমাকে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে চলবে না, আমার সাইট আলাদা ইনকাম করা দরকার। এইবার সমস্ত লোকজনকে ডেকে বলে, শোনো, তোমরা যারা মিশরের গোরস্থানে লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে চলে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পায়। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বাজানো গো আমার, আপনারাই বলেন তো, 1 টাকা হলে এইটাও কি ঘুষ? কথা কয় না, বোঝেন বোঝেন। তবে বাংলাদেশে কিন্তু কোনো ঘুষের সিস্টেম নাই। আছে আছে, শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশের অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। আসতে ভয় পায় মনে হয়, দোয়া করবো একটা 60 তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া লাগে ওপরালাকে। ওপরালা বলতে কি ফেরেশতারা নিয়ে যায়? হ্যাঁ, আমাদের বগুড়া সারিয়াকান্দিতে প্রশাসনে নিয়োগ দেওয়া হলো 120 টাকায় পুলিশের চাকরি। একটা ছোট্ট মেয়ে পুলিশের চাকরি পাইছে, সেই কান্নাকাটি, সেই আবেগ যে এই জামানায় ঘুষ ছাড়া আমার চাকরি হয়েছে। মা বাবা অভাবগ্রস্ত, একটা জয়পুরহাটের একটা ছেলে এতিমখানায় মানুষ হয়েছে, লালন পালন হয়েছে, সেখান থেকে পড়াশোনা কইরা সেও পুলিশে আলহামদুলিল্লাহ চাকরি পাইছে। ছেলেটা প্রশাসনে চাকরি পাওয়ার পরে কান্না করতে করতে অস্থির হয়ে গেছে যে আমার মতো একটা এতিম ছেলে এতিমখানায় লালন পালন হয়েছে, সেই ছেলে প্রশাসনে চাকরি পাইছে। এরকম দরিদ্র মানুষদেরকে যদি চাকরি দেওয়া হয়, এরা অতীত ভুলে যাবে না, এরা সমাজের কল্যাণে ভালো কাজ করবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু যাদের টাকার গরমে চাকরি নেয় 10 লাখ 20 লাখ 15 লাখ ঘুষ দেয়া, ও চিন্তা করে ওর ডবল আগে তুলতে হবে।
কথা কয় না। ওর 2 গুণ টাকাকে বাড়িতে তুলতে হবে, তাহলে তো কি করা লাগবে? মানুষের সাথে দুর্নীতি করা লাগবে। জোর করে দেখেন না মাঝে মাঝে এই লোকটা ভালো, একেবারে নির্ভেজাল লোক, ধরে নিয়ে যাওয়ার সামনে 2-4টা চাকু অস্ত্র দিয়ে বলে অস্ত্র মামলায় চালান করে দাও। কথা কয় না। মাঝে মাঝে অনেক সময় একটা ভালো মানুষকে ধরে গাঁজার প্যাকেট দিয়া গাঁজা ব্যবসায়ী বলে চালায় দেয়, এরকম দুর্নীতি করা হয় কিনা? কিন্তু মনে রাখবেন, একজন নিরপরাধ মানুষকে যদি জোর করে মিথ্যা মামলা হামলা দিয়ে আপনি জেল জুলুমের শিকার করেন, তারপরে জুলুম করেন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের প্রতি জুলুম করবেন না, অন্ধ হবেন না। আল্লাহ যদি কোনো কিছু দেয় আমানত মনে করেন, প্রশাসনে চাকরি পাইছেন আমানত মনে করেন, আলহামদুলিল্লাহ। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতা। খালি স্লোগান দিলে হবে না, পুলিশ জনগণের বন্ধু, আসলেই বন্ধু হয়ে কাজ করা লাগবে। কোন সাধারণ মানুষকে হয়রানি দেয়া যাবে না, মিথ্যা মামলা দেয়া যাবে না, গায়েবী মামলায় কোন নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করা যাবে না। আর যদি ক্ষমতার গরমে, পোশাকের গরমে এগুলো করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুনিয়ার জীবনে পার পাইলেও পরকালে পার পাওয়ার কোনো সুযোগ নাই। বিচার করবেন যিনি, আহকামুল হাকিমিন তিনি। সেই দিন পার পাওয়ার কোনো সুযোগ। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জনগণ একটা করে দিরহাম দেয়, আল্লাহ দাফন করে। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বোঝা বড় দায়। ওই জামানার একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। এই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়। 2020 সালে মার্চ মাসে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষকে একটা মহামারী দিয়েছিল। এর নাম হলো ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ছেলে বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু বাবার রোগে আক্রান্ত হয়ে মারা গেলে বাবার লাশটা ভালো লাগে না। কথা কর না কেন? হাজারো বাবা বৃদ্ধাশ্রমে চোখের পানি ছেড়ে দিয়ে এখনো কান্না করে। আমার কলিজাটা ফেটে যায় তখন, বৃদ্ধাশ্রমে অসহায় মানুষের চোখের পানি দেখে। আহারে, যেই সন্তানগুলোর জন্য মা বাবা সারাটা জীবন বিলিয়ে দিল, আজকে ঈদের দিনে বৃদ্ধাশ্রমে মা বাবার চোখের পানি, তোদের কলিজায় কে মায়া লাগে না? যে সমস্ত কপাল পোড়া কুলাঙ্গার সন্তানদের মা বাবা বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলতেছে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকরে বেয়াদব সন্তানেরা। তোদের মতো বেয়াদব রেডি থাক। মার চোখের পানি ফেলা, বাবার চোখের পানি ফেলা। পয়সার গরমে মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিয়েছ। কপাল পোড়া, রেডি থাক। কথা বলেন না কেন? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। মা বাবা খুশি, আরশের মালিক খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আমার আল্লাহ বেজার। মার খুশিতে আল্লাহ খুশি, বাবার খুশিতে আল্লাহ খুশি। মার বেজারে আল্লাহ বেজার, বাবার বেজারে আল্লাহ বেজার। তাহলে সেই মানুষগুলোকে কষ্ট দিয়ে মালিককে কষ্ট দেওয়া যাবে? কপাল পোড়া, পিতা মাতার এত বড় অবদান কেমনে ভুলে গেলি? বৃদ্ধাশ্রমে ওই সমস্ত অসহায় মানুষের চোখের পানি দেখলে নিজেকে কন্ট্রোল করা যায় না। আরে কত কপাল পোড়া, বৃদ্ধ বয়সে বাবার হাতটা ধরলো না, পিতা মাতার খেদমত করলো না। জীবন দশায় তাদেরকে পাওয়ার পরেও তাদের সেবা করে খেদমত করে নিজের তকদিরে জান্নাতটা লিখে নিতে পারলো না। এর চাইতে বড় কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ হতে পারে? আজকে পিতা মাতার খেদমত উঠে গেছে, কষ্ট হচ্ছে। লাইন এলোমেলো করবো না, চলেন সামনের দিকে যাই। বাজান গো আমার, পিতা মাতার খেদমত করবেন, সেবা করবেন, পিতা মাতার দোয়া নেবেন, পিতা মাতার সুসন্তান হওয়ার চেষ্টা করবেন। তারা শিশুকালে যেমন ভালোবাসা দিয়ে আগলায় রাখছেন, বৃদ্ধকালে তাদেরকে ভালোবেসে আমরা আগলায় রাখবো। কথা কয় না? বিরক্ত হচ্ছেন? 12:30 কিন্তু বাজেনি, বাজলে শেষ করে দেব। এই বসো বসো বাবা, বসো। তোমরা ভালো ছেলে তো আমি জানি, তোমাদের মা ভালো, তোমাদের বাবা ভালো, ভালো বংশের ছেলে ওরা। এদিক খেয়াল করেন বাজান গো আমার, সামনের দিকে যাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই সমাজে আমরা ওই মহামারীতে দেখেছিলাম বাজান গো আমার, মায়ের করোনা রোগে আক্রান্ত হয়েছে, বাবা
সন্তান মাকে বস্তাবন্দি করে ফেলা আসছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুর করোনা হয়েছে বন্ধু দেখতে যায় নাই, ভাইয়ের করোনা হয়েছে ভাই দেখতে যায় নাই, স্বামীর করোনা হয়েছে স্ত্রী কাছে যায় নাই, স্বামী আলাদা রুমে স্ত্রী আলাদা রুমে, কথা কয় না? ঘটেনি এমন ঘটনা? বাজান গো আমার, এইবার খাবারের প্লেট টেলেট রেডি কইরা লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে, কথা কন ঠিক কিনা? কয়েকদিন পরে স্বামী যখন সুস্থ হয়েছে, স্ত্রী কাছে নিয়ে বলে, জোসনার বাপ, এ কথা বলে আর ওড়নাটা দিয়া সুন্দর করে মুখটা মোছায়া দেয়, আর দিয়া বলে, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি, ও সোনালির বাবা, আমি যে তোমারে কত মহাব্বত করি। তুমি যখন করোনা রোগে আক্রান্ত হয়েছিলে, আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায়া রাখো। স্বামী মনে মনে বলে, বিবি রে, আমার এটা কত ভালোবাসি যে আমি তার প্রমাণ পেয়েছি। এক নজর করে দেখার জন্য মনটা ছটফট করেছিল, এই বুঝি দরজা খুলে আমারে ডাক দিবি, এই বুঝি জানালা খুলে আমারে ডাক দিবি। কতদিন চলে গেল, একদিনও আমার সাথে সাক্ষাৎ করলি না। মোবাইলে ছবিটা দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি, তোর ছবিতে আমি কতবার চুমা দিয়েছি। আজকে তুই আমাকে ভালোবাসার গল্প শোনাস, তুই যে আমারে কত ভালোবাসি তার প্রমাণ আমি পেয়েছি। আমি যখন অসুস্থ ছিলাম, আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস, কথা কোন ঠিক না? এই করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কার আশায় এত কিছু করতেছেন? চক্ষু দুইটা বন্ধ হলে দুনিয়াতে কেউ কারো আপন না, কথা বলেন না কেন? এখনই যদি চোখ দুটা বন্ধ হয়ে যায়, এই দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি পরিবারের জন্য অনেক কিছু করতেছেন, বাজান গো, আপনি মনে করেন আপনি মারা গেলে পরিবার চলবে না, তারা বুঝি অসহায় হয়ে যাবে, ভুল ভাবতেছেন, ভুল ভাবতেছেন। আপনি মারা গেলেও সবকিছু আপন গতিতেই চলবে। এই দুনিয়াতে কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করে না, বসে থাকে না, কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ পরিবার এদেরকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি, কথা কন ঠিক কিনা? এই জন্য আসুন, রবের সাথে সম্পর্ক গভীর কিভাবে করতে হবে, গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান গো আমার। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, গোরস্থানে লাল দাফন করে, আর ফিরাউনের পকেটে টাকা ওঠে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান কাবুস জনগণের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলেই তো আমার দরকার। এইবার জনগণকে খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার গরিব মানুষ লাইন দিয়েছে, ওই গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাওয়া টাকাগুলো দেখ খাজনা পরিশোধ করে দিল। টাকা কি নেতা, কথা কয় না, টাকা ওর বাপে, টাকা কা জনগণে, খালি সিস্টেমে দিতেছে। আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজে, কথা বোঝেন নাই বুঝি? চলেন বাজান সামনের দিকে যাই। এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল, গরিব মানুষকে টাকা পয়সা দিল। সমস্ত জনগণ ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? নির্বাচনের আগে নেতার গায়ে পাঞ্জাবি, লম্বা টুপি, কি সুন্দর মুখের মধ্যে দাঁড়ি, এমন কায়দায় জনগণের সামনে হাজির হয় মানে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সেই কয়দিন, অলিতে গলিতে ওই কয়দিন নেতাদের খুঁজে পাওয়া যায়। রাস্তাঘাটে ভিক্ষুক মহিলাকে ধরে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি ডাইলগ দিয়া, কি অভিনয় কইরা জনগণকে পাম্পট্টি দিয়া ভোলাইয়া, কথা কন না কে? সুবিধাবাদ জিন্দাবাদ, এদেরকে চেনা কঠিন। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 5 টাকার চা খাইয়া কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মনে ভক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিতে গেলেও 2-4 হাজার খায়, আছে না? যাই হোক বাজান, বেশি বলবো না, অল্পতে বুঝে নেন। এ সমাজ পরিবর্তন হবে যখন 1 নাম্বার জনগণ আপনি আমি হতে পারবো তখন। আমার এক নানি আছে, নির্বাচনের পরের দিন এলাকায় গেছি, ডেকে বলে, নানা দোয়া করিস কেন? কয় এক রাতেই 4200 টাকা কামাই। আমি তখন বললাম কেমনে? কয় নির্বাচনের আগে রাত, যেটাকে বলা হয় কালো রাত।
দরজা এসে নক করে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ। বলে 500 টাকা দিলাম, আমি অমুক মার্কার লোক, ভোটটা আমারে দিবি? কয় দেবো। যত মার্কার লোক আসছে ভাই, কারো মন বেজার করি নাই। একদিন 2 দিন পরে কবরে চলে যাব, কার মনে দুঃখ দেব? কথা কয় না। যত মার্কার লোক টাকা দিয়েছে, পরের দিন সকালবেলা গুনে দিকে 4200 টাকা। যেই দেশের জনগণ 200 টাকা, 500 টাকা, 1000 টাকার কাছে 5 বছরের জন্য পবিত্র আমানত ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে কঠিন কালেও ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না। এক পাগল তেঁতুল গাছে নিজে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, লম্বা লম্বা আম রূপালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া আম চাইলে যেমন কিয়ামত পর্যন্ত আম পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছ থেকে ঘুষ খাইয়া টাকা নিয়া নেতাকে নির্বাচিত কইরা উমরের মতো নেতা চাইয়া দোয়া করেও লাভ হবে না। আল্লাহ ডেকে বলে, উমরের দেশে থাকার মতো আগে জনগণ হ, তারপরে তো উমরের মতো নেতা পাবি। কথা কন না? জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবি 6 নাম্বার। আপনাকে আমাকে আগে পরিবর্তন হওয়া লাগবে। কথা বলে ঠিক না? তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয়, হাত তুলে বলতে পারবেন নির্বাচন কেন্দ্র করিয়া জীবনে কোনোদিন চা বিড়ি পান সিগারেট কোন নেতার কাছে খাবেন না। দেখি তো কার কার কলিজা আছে, হাত তুলে দেখান তো দেখি। দেখি কার কলিজা বড়। যাই হোক বাজান গো আমার, শোনেন, আমরাই পারি পরিবর্তন। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যে কাউটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। আসুন সৎ মানুষ হওয়ার চেষ্টা করি। কথা কয় না? অনেকে ভাবতেছেন হুজুর আমরা কি তাহলে অসৎ? না ভাই, বলি নাই। আমরা ভালো হলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ভালো হতে চাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। চলেন বাজান সামনের দিকে যাই। এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার সমস্ত জনগণ সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার ফিরাউন জনগণকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনি যদি মিশরের বাদশা হয়ে যান আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল। কথা বোঝেন নাই? জনগণ নেতাদের সমর্থন পাইয়া কাবুস নামের ফিরাউন যখন মিশরের বাদশাহীর সিংহাসনে বসে গেল, হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা। 2 জন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, টাকওয়ালা, টাকো হামান। সাথে মান নাই বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার ক্ষমতার চেয়ারে বসার পর ফিরাউন রাতের পর রাত চলে যায়, ঘুম আসে না। আশেপাশে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা লাফা ওঠে। নেতার চোখে কোনো ঘুম নাই, ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? কথা বোঝেন নাই মনে হয়? ঘুম কার দেওয়া নিয়ামত? কথা কন না কা? ধনী কয়েকটা ট্যাবলেট খায় ঘুমায়, রাতে 2টার দিকে ওইটা সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করে কেউ ঢুকছে নাকি কোপানের জন্য। জুলুম করছে যে, বোঝে না। ওর প্রত্যেকটা টাইসে ইটে খালি জুলুমের গুন্ড, মানুষের রক্ত চুষে কোটিপতি হয়েছে। কথা কয় না? ভয় করে, সিসি ক্যামেরায় রাত 2টার দিকে দেখে। আর গরিব আলু ভর্তা খাইয়া ভোগ করলো না, এমন ঘুম পারে মাঝে মাঝে ফজরে টের পায় না। কথা কন ঠিক কিনা? ঘুম কার দেয়া নিয়ামত? গরিবের 2টা জিনিস স্পেশাল, একটা হলো ঘুম আর একটা খাওয়ার রুচি। ধনীর সামনে 1000 রকমের খাবার কাটি, চর্বি বেশি, গরুর গোশত কয় নিষেধ আছে। গরিব খালি তাকায় দেখে বলে চলবি না, বলি একবার দিয়া দেখ, ধান ভাঙ্গা অটো মেশিনের মতো সব সাবার করে দেব। কথা কন ঠিক কিনা? গরিবের খাবার রুচি আছে, কেনার টাকা নাই। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি নাই, খাইলেই বেশি বাঁচবে কম।
কথাকে বুঝতে পারছেন? ওই দিকে আর যাবো না, কষ্ট আপনাদেরকে দেব না বাজান গো আমার। এইবার ফেরাউনের দরবারে জ্যোতিষী ছিল 400, কত 400 জ্যোতিষী। এর মধ্যে লিডার ছিল, নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানে দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরআউনের মাথা ঠান্ডা না গরম? কথা বলেন না কেন? যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না। ফিরআউন পারলে সরকারি খরচে খানকা শরীফ বানায় দিতে। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকায় বসে লাফালাফি করে জিকির করে, পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এরকম ভণ্ড আছে না নাই? এ বাজান গো আমার, যেই পিসায় বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পিন না, টাটকা শয়তান। কয় সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়ে যাবি। আজকে মাজার গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিটার টান মারে এমন ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলছে। কথা কয় না কেন? গাঁজা খায়া মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মারে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে। এই সুন্দরবনে যদি অবস্থা হয়, বান্দরবনের কি অবস্থা? এরকম ভণ্ড আছে না নাই? লালু বাবা, কালু বাবা, সাদা বাবা, কালো বাবা, শিকুল বাবা, নানান ধরনের বাবা আছে। ওই ভণ্ড পীরদের কাছে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে আমরা নাই। পীর ছিল শাহজালাল, খানকায় বীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। এরা হলো পীর। আর এখন সব ডিজিটাল কি, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পটলে বলে পীর। তো ওদেরকে আজকে সাইজ করার সময় নেই। হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন। অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও, যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, এরা হলো আল্লাহ ওয়ালা। কথা বলেন ঠিক কি না? চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। আজকেও যারা খানকায় বসে আছে, ওদেরকে টার্গেট করা হয় না। যারা কোরআনের হক কথা বলে, কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, আল্লাহর দ্বীন বিজয়ের কথা বলে, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আমার ভাইরা লম্বা করবো না। এইবার ফিরআউন ডেকে বলে, হামান এদিকে আয়। হামান রে, এসব কি শুনছি? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, বাবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে ফিরআউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। সরে হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলে খবর পাইলে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? আরেকটু আসতে কন। মুসা নবী শুনলে মন খারাপ করবি নাকি? কন বলেন তো, মুসা নবী কয়জন? আর জালেমেরা মারে হাজার হাজার। এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করতে করতে 3 মাস অতিবাহিত হয়ে গেল। এইবার দবিরা ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখো, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000,
20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000, হাজার হাজার সন্তানকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে কিছু করতে পারবে? এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার ফিরাউন সেনাবাহিনী দরদকে বলে, এলাকায় ছড়িয়ে পড়ো, তন্ন তন্ন করে খোঁজো, চিরন অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা দরবার জবাই করবা, আমার মাথার টেনশনটা তাড়াতাড়ি করে দূর করো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দেয়, বলে মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। এইবার তাই করলেন ফিরাউনের সেনাবাহিনী, পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে চলে গেল। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায়, আবারও কে যেন আওয়াজ দে, বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরা দেব। বলেন আল্লাহু আকবার। ভোরবেলা কে যেন ডেকে বলে, মা মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো। জীবনে কোনোদিন মিস্ত্রি বলে কেউ ডাক দিল না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানাই দিতে পারে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তো আমার দরকার। মিস্ত্রি বলে, মা ভিতরে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, এবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাঁড়িয়ে আছে। এবার বাজান গো আমার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি শুধু দৌড়ায়, পিছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাকে নিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। এই কথা শোনার পরে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সা নিবা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, এই বিপদের দিনে এতবার উপকার করলাম, তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি বলে, মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে তুলে মুসা নবীকে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মিয়া মারিমকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কিনে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে যখন আপনি ঘোরাফেরা করতে যাবেন, একটু বিবিকেও সাথে নিয়ে যাবেন, হালাল বিনোদন করতে বাধা নাই। মাঝে মাঝে বউ কিনে কক্সবাজারে যাবেন, পিকনিক স্পট গুলোতে যাবেন, মাঝে মাঝে বিবি কিনে একটু ঘোরাফেরা করে সময় দেবেন, কথা কয় না? কিভাবে যাবেন? বোরকা ছাড়া, পর্দা কইরে, ফরজ পর্দা মাইনা আপনি বউকে নিয়ে যান, কক্সবাজারে চলে যান বোরকা পরিয়া। সন্ধ্যেবেলায় দাঁড়ায় বলেন, ও প্রিয়তমা স্ত্রী তাকায় দেখো কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে বিনোদন করবেন, কথা কি বুঝতে পারছেন? হুজুর গেছে সেই খবর নেবেন, বাপ রে বাপ, আমার পার্সোনাল কথা আপনাকে বলা লাগবে না। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের উৎসাহ দিচ্ছে আমি গেছি কিনা সেটাকে আমি বলবো? কিছু কিছু যুবক দেখেন না, বৌসল নিয়ে একটু ঘুরতে গেছে, ফেসবুকে ছবি দিয়ে বলে প্রিয় তোমার সাথে প্রথম দিন, আছে না?
তোর একটু মার আছে বইয়ের ছবি ফেসবুকে দেখ, এটা হলো ছোট লোক, এর রুচিতে সমস্যা। এর রুচি আর হিরো আলমের রুচির মধ্যে কোনো পার্থক্য নাই, কথা কয় না? যেমন গান না পারলেও শিল্পী, নাচ না পারলেও, বুঝেন নাই, নির্বাচনে জিততে না পারলেও নেতা হওয়ার চেষ্টা করে, হিরোর মতো চেহারা না হলেও একটু নায়ক হওয়ার চেষ্টা করে, আছে না নাই? তো যুবক খবরদার বইয়ের ছবি ফেসবুকে দেবা না, ঠিক আছে? তো কষ্ট হয়, মন খারাপ করেছেন, করতে পারেন, আমার আপত্তি নাই। বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরবেন, একটু সময় দিবেন, হালাল বিনোদন করতে বাধা নাই। আমি কি বলেছি বউকে নিয়ে কক্সবাজারে চলে যায় হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনাহ হবে? কথা কয় না? ফরজ পর্দা মাইনে আপনি যাবেন। এই যে গতকালকে ঢাকা চিড়িয়াখানায় একটা ছোট্ট বাচ্চা হাতির আক্রমণে মারাই গেছে, কথা কয় না? দেখেননি? দেখছেন আপনারা, নিউজে প্রচার হয়ে গেছে। চিড়িয়াখানায় ঘুরতে গেছে, হাতির কাছে যখন ওই সন্তানটা চলে গেছে, হাতি তুলে এমন ভাবে একটা আছাড় মারছে, আঘাত করেছে, ছেলেটা মারা গেছে। বাজান গো আমার, এই জন্য চিড়িয়াখানায় ঘুরতে গেলে সাবধান। বানরকে কলা খাওয়াচ্ছেন, বলা যায় আপনার হাতে কামড় মারতে পারে, আছে না? বেশি বাড়াবাড়ি করা ভালো না, যা করবেন সীমাবদ্ধতার মধ্যে থেকে করবেন। আল্লাহ সঠিক বোঝ দান করেন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সিন্ধুকটা সেনায় বাহিনীর দল তুইলা নেতার সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এইবার বাজান গো আমার, সিন্ধুকটা যখন খোলা হলো, মুসা নবীর সুন্দর চেহারা দেখার পরে ফিরাউন ডেকে বলে তরবারি আন, জবাই কর। এইটা মুসা। আসিয়ে বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, আগে এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করি, এই যে সিন্ধুকের কাঠ দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন সিন্ধুকটা নাই রে তোরে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার দাদাও কোনোদিন দেখে নাই। আসিয়া ডেকে বলে, স্বামী এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই। কথা বোঝেন নাই? কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ফিরাউন রাজি হয়ে গেল, ঠিক আছে যা, ছেলে হিসাবে পালতে দিলাম। মনে মনে ভাবতেছে, বিবি একটা ছেলেকে পালতে চায়, এই বায়না করেছে। মাঝে মাঝে অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এইবার আসিয়ার কোলে যখন মুসা নবীকে দেওয়া হলো, মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে ডেকে বলে, স্বামী ছেলে তো দিলা, ঠিক আছে বুঝলাম, কিন্তু এই ছেলেকে দুধ পান করাবে কে? রাজ্যের মধ্যে ঘোষণা করায় দাও, হাজার হাজার মহিলার মধ্যে যে সন্তান, আমাদের সন্তান যে মহিলা দুধ পান করবে, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। সংবাদ প্রচার করা হলো, হাজার হাজার মহিলারা উপস্থিত হয়েছে। মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তন গুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম, ডেকে বলে, রানী আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই সন্তানটা দুধ পান করবে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দুইজন লোককে পাঠাইয়া দিয়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসার পর সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা যখন স্তন খুলে মুখ লাগাইয়া দিয়েছে, মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আসিয়া বলে, আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফ্রি, আপনি আমার ছেলেটাকে দুধ পান করাবেন। মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান, আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে, আমার কোনো আপত্তি নাই। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মাতার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। বলেন মারহাবা। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ফিরাউনের কোলে দিয়া বলে, ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে ছেলেটাকে কোলে দেয় আর বলে, সামলা সামলা, বাপের কিচ্ছু ছাড়েনি, বাপও যেমন খারাপ হয়েছে একটা তেমনি খারাপ। আছে না? আছে না? সন্তান বিরক্ত হইলে মা বাবা বাবার কোলে দিয়ে মা রাগান্বিত হয়ে বলে, সামলাও, বাপু হারামি, ছেলে হয়েছে ডবল হারামি। ছেলে যদি খারাপ হয় সব দোষ বাপের, কথা কয় না?
আর যদি ভালো হয় কয় মা যে ভালো। ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব বদনাম দোষ বাপের। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকার মহিলারা ভালো, এরা এগুলো বলে না, এগুলো সব জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করেছেন বুঝি? দোয়া করে ভালো ভাই, 12:30 বেজে গেছে। হ্যাঁ চলবে? লিল্লাহে তাকবীর। এই আর কয়েক মিনিট দিলে শেষ। ফিরাউনক যেহেতু শুরু করেছি, ফাইনাল খেলা খেলে ওক মারিয়ে ওক জায়গা মতো ছুঁয়ে যাওয়া লাগবে। কথা কয় না কে? ফেরাউনের শেষ নাই, চলেন ওক সাইজ করে যায়। ওক জেতা ছুঁয়ে গেলে বাড়ির ঘুম হবে? একটু থামেন, ফাইনাল খেলা হয়ে যাবে আজকে। লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাচ্ছি। এইবার মুসা নবীর সুন্দর চেহারা দেখা ফিরাউনের একটু মায়া লাগছে, সুমা খাবার নিয়তে ঠোঁট দুটা বাড়াইছে। আমার ভাইরা ওই কচি হাতে এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায়া দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে একথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে কি ডাকছি? যা, চোখের সামনে থেকে তোরা সরে যা। ওরা যাওয়ার পরে বিবিকে ডেকে বলে আসিয়া রে আয় আয়, এ আসিয়া তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি করে আমার কাছে আয়। কি হয়েছে? বলে ছেলে মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে সবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করেছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ে ওজন বুঝা দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। বলেন মারহাবা। লম্বা ইতিহাস লম্বা করবো না, একটু কাটসাট করে দিলাম, একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। বাজান গো আমার, এইবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। 25 বছরের টক বগা যুবক। তাকায় দেখেন কিপ্তের বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এই কিপ্তি ফিরাউনের লোক। কিপ্তিরে হলো কার লোক? ফিরাউনের লোক। যা বলে সব জায়গায় নিয়ে তার গরম দেখা, কিছু দেখেন না? কয় চিনিস আমার? এ চিনিস? আমি উমুক না, তার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! কথা কয় না, বেশি গরম দেখাবেন না। আল্লাহ যদি পিছনের দরজা একবার ঢিল করে দেয়, আর কয়েকবার যদি বমি হয়, দাঁড়ায় থাকতে পারবেন না, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। দুপুরবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি বেকায়দায় ফেলে, বউ বাচ্চাকে চেনার টাইম দিবি না। কথা কোন ঠিক কিনা? এজন্য বেশি বাড়া ভালো না। চলেন বাজান সামনের দিকে যায়। এইবার কীর্তিকে একটা খুশি মারলেন, এক খুশিতে কীর্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা নবীর এক খুশিতে কীর্তিটা মারা গেল। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে মুসা রে আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম এইবার মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে যায় অনেক ঘটনা আছে বাজান, আর আমি বলবো না, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায়। শোয়েব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে দেখা হয়ে গেল, ওই যে পানি খাওয়ানোর ঘটনা আপনারা অনেকেই জানেন। এইবার শোয়েব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে তার বাড়িতে গেলেন। যায় বলে আব্বা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, এই ছেলে দেহে অনেক শক্তি, এই ছেলেটাকে রাখাল হিসাবে আপনি নিতে পারেন। আর ছেলেটা এতই ভদ্র, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা কাটাইয়া দিলাম, একবারের জন্য চোখ 2টা দিয়ে তাকাইয়া আমাদের চেহারার দিকে তাকায় না। ছেলেটা বড় লাজুক। মারহাবা কোন? নবীরা লাজুক না হয় পারে? আর আমরা কালো হোক ফর্সা হোক, রাস্তা দিয়ে যে একটা মেয়ে মানুষ যায় দেখি, কথা কয় না, দেখাই লাগবি, এরকম আছে না নাই? চোখকে হেফাজত করেন, কন্ট্রোল করেন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।
লম্বা করব না। 8 থেকে 10 বছর থাকলেন বাজান গো আমার। শোয়েব আলাইহিস সালাম মুসা নবীর সাথে তার বড় মেয়ে সফুরের বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহের ব্যবস্থা করার পরে 8-10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নত পালন করতেছে, অবহেলা করার কোনো সুযোগ নাই। 8-10 বছর পরে আল্লাহ ডেকে বলে, মুসা আর কতদিন থাকবা শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার ঘাটটি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার শ্বশুরের দেওলাটি নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়া টানটকলা গাট্টি গুট্টি সব গোছাইয়া পয়গাম্বার যখন তুর পর্বতে গেলেন। এখানে কিছু ঘটনা আছে, আমি আর বাড়াতে চাই না। আল্লাহ পাক তখন তুর পর্বতে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা রে প্রশ্ন করলাম একটা, জবাব দাও যে একটা কারণ ঠিকই। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না না? এ যুবক, একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বার মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও। মহিলার কণ্ঠ পাইলে 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মহিলাটাকে কল দাও। মেয়েটা ডেকে বলে, ভাইয়া সরি, আমার ভাইকে কল দিতে গিয়ে আপনাকে কল দিয়ে ভুল করে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দেন। ডেকে বলে, কেন নিভানো আগুন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল, করবি না কোনো সল? রাত 3:30টার দিকে এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম, না হুজুর মানুষ। কয়, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? একটা মহিলার কণ্ঠ পাইলে তুমি আমি পাগল হয়ে যাই। যুবকরে সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলার জন্য পাগল পারা হয়ে যায়। কথা কয় না কেন? এই বসো। যুবকেরা এরকম মোবাইল আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। কথা কয় না কে? বলবো না? যুবক দোয়ার দিকে যাই, তোমার ঘুম ভাঙিচ্ছে না? বলবো লিল্লাহি তাকবীর। মেসেজ দিলেছেন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কি না? তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। আমি উত্তরপাড়া লাখিকে কথা দিয়েছি, আছে না বলাবান? আপনাদের এলাকা বসে এরকম পাইলে টাইলে বিয়ে করে না। প্রেম টেমিলে তো নাই, ছেলে পেলে খুবই ভদ্র। আমি জানি ঝিনাইদহের মানুষ খুব আল্লাহওয়ালা।
কষ্ট হচ্ছে আপনাদের? এ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে? পিতামাতার দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে। কোন কোন যুবক পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবে? হাত তোলো যারা বিয়ে করুন। চাচা হাত তোলে, আর একবার রিস্ক নেবেন? চাচি খালি যদি সামনে, আজকে খবর আছে। হাত নামান বাজান, সামনের দিকে যায়, লম্বা করব না। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। কারণটা কি? এইবার আমার আল্লাহ জানিয়ে দিলেন মুসা নবীকে, ও পয়গম্বর, কলা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গম্বর জোরে লাফায় আর দৌড়াই ভয়ে ভয়ে। আমার আল্লাহ তখন থেকে বলেন, কলা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। পয়গম্বর ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ আবার কি হয়ে গেল? লাঠি। এইটার নাম কি? মুজিজা। বলেন নাম কি? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোন দুধ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো ঝলমল করবে, জ্যোতিময় আলো ঝরাবে। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওরা পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। যা বলে, ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে আর মিশরে চলবে না, এখন থেকে মিশরে পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পড়ে মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও ওরা মুমিনের মুখের হাসি ইমানকে দুর্বল করতে পারবে না। কথা কয় না? বোঝেন? কথার অ্যাঙ্গেল বোঝেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে, অবশ্যই যেতে হবে। এইবার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে জনগণ আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমার আল্লাহ ডেকে বলেন, নবী মুসা, দোয়া মঞ্জুর, যাও। তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকে আমি আল্লাহ পাক নবী বানায়া দিলাম। এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে না ফিরাউনের দরবারে চলে গেল। যায় কি বলতেছে জানেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বিদায় বানি ইসরাইলদেরকে আমার সাথে মুক্ত করে যেতে দাও। এইবার ফিরাউন ডেকে
ডেকে বলে ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। যদি তোমার দাবিতে তুমি যদি সত্যবাদী হও, তোমার কাছে যদি স্পষ্ট কোনো দলিল প্রমাণ থাকে সেইটা আমাদের সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। ফিরাউনের মতো কাফেরের কাছে নবী বলে দাবি করে, ফিরাউন প্রমাণ দেখতে চায়, আর বিরাট বড় আল্লাহর ওলি দাবি করে আমরা কোনো প্রমাণ দেখি না। কথা কয় না? ফিরাউনের কাছে নবী দাবি করতেছে, বলে তোমার কাছে কি প্রমাণ? তুমি যে নবী, স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ আছে? পয়গাম্বরের কাছে কয়টা প্রমাণ? দুইটা। লাঠি ফেলাইয়া দিলেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদার চমৎকার জ্যোতিময় আলো ছড়াইল। এই দৃশ্য দেখার পরে ফিরাউনের সমস্ত লোকেরা ডেকে বলে ইন্না হাযা লাসাহিরুন আলীম। নিঃসন্দেহে এই ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা, আর কাফেররা বলে জাদু। কথা বলে ঠিক কিনা? এইবার তারা কি করল? ফিরাউন পরিষদের মিটিং বসে গেল। তারা ডেকে বলে এই ছেলের মতিগতি ভালো না, ও জাদুর বান নিক্ষেপ করে, জাদুর ভয় আতঙ্কিত করে, দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায়, দেশ থেকে তাড়াইয়া দিয়া ক্ষমতার চেয়ারে বসতে চাই। ছেলের মতিগতি ভালো না, তোমরাই বলো কি করা যায়। সমস্ত এমপি মন্ত্রী যারা ছিল, নেতা কর্মী যারা ছিল, সবাই ডেকে বলে শোনো, ওই ছেলেও জাদু দেখাইছে, আমাদের দেশেও জাদুকর অভাব নাই, অতএব জাদুর খেলা জাদু দিয়েই মোকাবেলা হবে। ওদের কাছে মুজিজাও জাদুর মতো মনে হয়েছে, কারণ ওই সমাজে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, জাদুর প্রচলনটা অনেক বেশি ছিল। কথাকে বোঝেন? সংক্ষিপ্ত হয়ে গেছে, আর কয়েক মিনিট। কষ্ট হচ্ছে? বিরক্ত হয়েছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার শোনেন বাজান গো আমার, তখন তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে তারা দক্ষ জাদুকর ফিরাউনের নিকট উপস্থিত করলো। সমস্ত জাদুকর ফিরাউনের নিকট উপস্থিত হওয়ার পরে ডেকে বলে নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের পুরস্কারটা কি, বেনিফিটটা কি, লাভটা কি? খেলার মাঠে নামার আগে জানার দরকার আছে না নাই? পুরস্কার কি থাকছে জানার দরকার আছে না নাই? যে আমরা যে আপনার শত্রু মুসাকে পরাজিত করব, আপনি আমাদেরকে কি দেবেন? ফিরাউন তখন ঘোষণা করলো, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন ডেকে বলে তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই আজ থেকে এই দরবারে বসবাস করবে, যাও মুসাকে পরাজিত করো। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, এরা যদি রাজপ্রাসাদ পায় আর কিছু লাগে? কোন নেতা যদি বলে তুমি আমার লোক, যা খুশি তাই করো, তাহলে নেতার কথায় রাতকে দিন করা যায়, নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝোলানো যায়, ক্রস ফায়ার দেওয়া যায়। কথা বলে ঠিক কিনা? যেহেতু তুমি কার লোক? নেতার লোক। আর নেতা বলেছে তুমি আমার লোক। ভালো করে বোঝেন। এইবার জাদুর খেলা শুরু হয়ে গেল। হাজার হাজার দর্শক জাদু দেখার জন্য রেডি হয়ে গেছে। সমস্ত জাদুকর ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বানাকে কে নিক্ষেপ করবে? আমি না তুমি। এ ভাই, সর্বোচ্চ 5-7 মিনিট হয়ে গেছে। শোনেন, কষ্ট দিন না, শেষ ভালো যার, সব ভালো তার। ঈদের পরে কষ্ট করে আপনারা বসেছেন, একটু মোনাজাত দেওয়ার সুযোগ দেবেন না? আমরা ফিলিস্তিনে নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদের জন্য আজকের মাহফিল থেকে দোয়া করব ইনশাআল্লাহ। মুসলমানের পক্ষে যারা, একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা। এইবার সমস্ত জাদুকর ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বানাকে কি নিক্ষেপ করবে? আমরাই না তুমি। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে, আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। বাজান গো আমার, সেদিন 1 নয় 2 নয়, তারা 80,000 জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। এইবার ডেকে বলে, মুসা আর নাই, তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আমার আল্লাহ পাক বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ
আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেই লাঠিটা শুধুমাত্র ধরে আছে ওইটা ছেড়ে দাও। আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দিলেন, নবী মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়া মাত্রই হয়ে গেল বিশাল বড় সাপ, যেই সাপের নিচের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাওয়ার পরে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পেছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর দেখে বলে, করলামটা গিরে, এক মুসা নবীর লাঠির কাছে সব জাদুর কেরামত দিছে। সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখালো ওইটা জাদু না, ওইটা জাদুর দাদু। মারহাবা খন। ডাক্তার ডাক্তার সেনে, হুজুর হুজুর সেনে, বক্তা বক্তা সেনে, কথা কয় না, নেতা নেতা সেনে, শিক্ষক শিক্ষক সেনে, স্বর্ণকার আর এক স্বর্ণকারকে সেনে, দালাল দালাল সেনে। যাই যে কাজের কাজই দেখেই বোঝে আমিও যা তুমিও তাই। বোঝেন নাই কথা? তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা যদি দুনিয়ার কোন জাদুর তন্ত্র মন্ত্র হতে পারে না। যে আল্লাহর কথা বলতেছে এটা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। বলুন আল্লাহু আকবার। জাদুকররা সত্যটা বুঝতে পেরে বাতিল শক্তি পরাজিত হয়ে সত্য যখন উন্মোচন হয়ে গেল তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, রব্বি মূসা ওয়া হারুন, যিনি মূসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা যখন ঈমান গ্রহণ করলো ফিরাউন তখন থেকে বলে, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলা, সাহস তো কম না, হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারাবো। নতুন ঈমানদার যারা কালেমা পড়ে এই মাত্র মুসলমান হয়ে গেল ওরা তখন ডেকে বলে, ফিরাউন রে, তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। তোর মতো জালেমের পক্ষে থেকে মরবো কেন? হাত পা কেটে নেওয়ার ভয় দেখাস? মরতে যেহেতু হবে আল্লাহর গোলামি করে মরতে চাই, আল্লাহর পক্ষে থেকেই মরতে চাই। বলেন আল্লাহু আকবার। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা, এটা হলো সেমিফাইনাল। এইবার চলেন ফাইনাল খেলায় চলে যায়। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ফিরাউনের রাগ আরো বেড়ে গেল। তখন পয়গম্বর মুসা এবং তার অনুসারীদেরকে তিন দিক দিয়ে আক্রমণ করলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে 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 দরিয়ার নিকটতম স্থানে চলে গেছে, দরিয়ার নিকটবর্তী স্থানে। এরপরে উম্মতরা ডেকে বলে, ও নবী মুসা, হয় আজকে ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হলে এই দরিয়ার পানিতে ঝাঁপিয়ে মরতে হবে, তাছাড়া আর কোন রাস্তা আমরা তো দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মতেরা ভয় পেও না, ঘাবড়াইও না, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা ডেকে বলে, ও পয়গম্বর মুসা, এতদিন লাঠির কেরামতি দেখেছো, ওই একই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর আঘাত করলেন, ভিআইপি রোড আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। এইবার আল্লাহ তাআলা সেই কথা সূরা ইউনূসের ভিতরে জানায় দিলেন। পয়গম্বর তার দল বল সহ মুসা আলাইহিস সালাম তার কওমের মানুষকে নিয়ে ওই বিশাল দরিয়ার সুন্দর ভিআইপি রাস্তা দিয়ে তার উম্মতদেরকে নিয়ে দরিয়ে পার হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ফিরাউন তার সেনাবাহিনীদেরকে নিয়ে আসা দরিয়ার নিকটবর্তী ভিআইপি রাস্তা দেখে মনে হয় ওর বাপ বানায় গেছে। তখন বলতেছে, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই ওঠো। এইবার ফিরাউন তার দল বল সেনাবাহিনী নিয়ে ওই ভিআইপি রাস্তায় যখন উঠেছে, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। কথা কয় না, বোঝেন তো? এইবার ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ তখন ডেকে বলে, পানি, তুই তোর খেলা দেখা। পানির ভিতরে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। বাজান গো আমার, সমস্ত ঢের ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল, সেনাবাহিনী যা ছিল, পানি খাইয়া সুবে মরিয়া সব শেষ, একটাও বেঁচে নাই। শুধু একজন বেঁচে আছে, বড়রা, ওইটার নাম কি? কথা কয় না। ফিরাউন মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ডেকে বলে, আল্লাহ,
আমি ঈমান আনলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি। আর সুবাইও না, মরার আগে ফিরআউন মুসলমান হয়েছে, কথা কয় না কেন? আল্লাহকে বলতেছে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না, আত্মসমর্পণ করেছি। আর ডুবাস না আল্লাহ। বলেন তো ফিরআউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? কথা কয় না ভাই, দাম আছে? আল্লাহ তখন কি জবাব দিয়েছিলেন বলেন জানেন? আল্লাহ তাআলা বলতেছেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? ক্ষমতার দাপটে নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে ঘরের বিবিকে পর্যন্ত হত্যা করেছো, বাড়ির দাসীকে গরম তেলে চোবাইয়া মারছো, আজকে নবী এবং তার উম্মতদেরকে মারার জন্য আক্রমণ করেছো, ক্ষমতার দাম্ভিকতায় ক্ষমতার চেয়ারে বসে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোর চেহারার আকৃতিতে মূর্তি ঢোকায়া দিয়েছো। ফিরআউন রে, তোর পাপের 16 কালা পূর্ণ হয়ে গেছে, আজকে তোর জীবনের খেল খতম, আজকে তোর জীবনের ফাইনাল খেলা। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর ঈমান নিলাম না, তোর জানটাও ভিক্ষা দিলাম না। মরার আগে শুধু এতটুকু শুনে যা, আমি আল্লাহ পাক দুনিয়াবাসীর জন্য তোর লাশটা শিক্ষা হিসাবে রেখে দেব। কথা কয় না? যাতে দুনিয়ার জমিনে আর কেউ যেন ফিরআউন না হতে চায়, তোর ইতিহাস থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করে। সেদিন দরিয়ার পানিতে চুবাইয়া চুবাইয়া যেই ফিরআউনকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন, সে আল্লাহ আজও আছে না নাই? ফিরআউন এখনো মিশরের জাদুঘরে বাজানো আমার সংরক্ষণ করে রাখা হয়েছে ফিরআউনের লাশটা। এটা তো ফিরআউন না, এটা হলো ফিরআউনের শুটকি। শুটকি বোঝেন না? কথা কয় না, ভালো করে বোঝেন। এখনো মুসা প্রেমিকেরা যায় আর বলে এই সেই ফিরআউন, মার জুতা, মার জুতা। 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দামের জুতা খুলে মারে। চিন্তা করেন, শুটকি ফিরআউনক দেখে যদি জুতা মারে, জেতা ফিরআউনক পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাই তো। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ ফিরআউনকে দরিয়ার পানিতে চুবাইয়া মারছে, যে আল্লাহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে বিদায় করেছে, আবু জেহেলকে 11 বছরে 13 বছরে বালক দিয়ে কুফাকাত করে দিয়েছে, সে আল্লাহ আজও আছে না নাই? যে সমস্ত জালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ফিলিস্তিনের জমিনে আমাদের মুসলমান মা বোনদেরকে হত্যা করে, মনে রাখবেন ওই নেতানিয়াহু, জো বাইডেন, এই সমস্ত নেতাদেরকে বিদায় করতে আমার আল্লাহ এক মুহূর্ত সময় নেবে না। কথা বলেন ঠিক কিনা? জালেমদের জুলুম যত বাড়বে, মনে রাখবেন মুসলমানদের বিজয় তত নিকটে। মনে রাখবেন, জালেমদের নির্যাতন জুলুম যতই বেশি হোক না কেন, জালেমদের জীবনের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলে না কেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ডেকে বলে মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয়ো না, ভেঙে পড়ো না, দুর্বল হয়ো না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, দ্বীনের বিজয় আনার জন্য, ইসলামের বিজয় আনার জন্য বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে যে আল্লাহ পাক মুসলমানদের বিজয় দান করেছিলেন, সেই বিজয় আনার জন্য যদি বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারি, আজও পৃথিবীর জমিনে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দেবেন। কথা বলেন ঠিক কিনা? আর সেই বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের জান মাল সব তার দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।